আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে একটি ভালো মানের থাম্বনেল বানিয়ে দেখাবো। আজকের ভিডিওতে যে আমি থাম্বনেলটা ব্যবহার করছি সেম এরকম একটা থাম্বনেল আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে এখানে ফিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তারপর এটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনি এখানে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, তো আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর তারপর উপরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। এখানে দ্বিতীয় লাইনটা চলে আসছে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন, আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। তো আপনি এখান থেকে অসংখ্য থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন, আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এগুলো ব্যবহার করব না, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। তো এই জন্য আমি এখানে অল ফটোতে ক্লিক করব। অল ফটোতে ক্লিক করে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিয়ে নিব। তারপর আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসার পরে এবার আমরা এখানে কি করব, একটা ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে অ্যাড ফটো একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি যে ফটোটা অ্যাড করবেন ওই ফটোটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর উপরে ডান দিকে অ্যাড একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনাকে ফটোটা কাট করতে হবে, এই জন্য আপনি কী করবেন, এখানে লেখা আছে নিচে কাট আউট একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখবেন এখানে কতগুলো অপশন আছে, পারসন, ফেস, তারপর ক্লথস, স্কাই, হেড। তো এখানে যেহেতু আমরা ব্যক্তিটাকে কাট করবো, এই জন্য আমরা পারসনে ক্লিক করব। তো আপনি কাট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এরকম চলে আসবে। তো আপনি এখানে রিভিউতে ক্লিক করে দেখতে পাবেন। তো আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি কী করবেন, একটা এই সাইজ বরাবর এখানে বসা দেবেন। তো আপনি এখানে একটা কিক দিবেন, বর্ডার দেবেন। তো এই জন্য আপনি এখানে নিচে দেখতে পাবেন বর্ডার একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি বর্ডারটা কীরকম দেবেন, তো আমি এখানে লাল দিচ্ছি। তো এই জন্য আমি বর্ডারটা সিলেক্ট করে তারপর এখানে ছবিটা বড় ছোটো করে আমি সাইজ মতো বসাই দেব। তো আমি এখানে বসাচ্ছি। তারপর এখানে আমি টিক মার্কে ক্লিক করব। এরপরে আমাকে লিখতে হবে ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে। তো এই লেখাটা লিখতে হবে। তো এই জন্য আমি প্রথমে লিখবো যে ইউটিউব। তো ইউটিউবটা আমরা না লিখে আমি এখানে একটা স্টিকার ব্যবহার করবো, ইউটিউব। তো আমি প্রথমে এখানে নিশ্চিত দেখতে পাবেন স্টিকার একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে সার্চ বাটনে লিখবেন ইউটিউব লোগো। ইউটিউব লোগো লিখে সার্চ করবেন, ইউটিউব লোগো। তারপর আপনি এখানে লোগোতে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো লোগো থাকবে, আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা লোগো নিতে পারবেন। তো আমি এই লোগোটা নিব, তো এই জন্য এটাতে ক্লিক করব। তো লোগোটা এখানে চলে আসছে। তারপর আপনি এটাকে ছোটো বড় করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। তো আমি এই সাইজে রাখতেছি, একটু বড় করে। তো আমি এখানে বসাই দেব। তারপর আমি টিক চিহ্নতে ক্লিক করব। দেন আমি কী লিখবো, এখন লিখবো থাম্বনেল। তো থাম্বনেল লেখার আগে আমি একটা সেভ নিব। সেভ নেওয়ার জন্য আমি কী করব, তো এখানে ড্রতে ক্লিক করব, আবার সেম ড্রতে ক্লিক করব। তো সেভটা আমি কালো নেব, এই জন্য আমি এখানে এই দিকে একটা কালার একটা অপশান আছে, তো আমি কালারে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো কালার পাবেন, আপনি এখান থেকেও এইভাবে সিলেক্ট করতে পারবেন।
তো আমি এগুলো দিব না, আমি এখানে কালোটা দেবো, এই জন্য আমি এই প্রথমটাতে ক্লিক করছি। তারপর এখানে উপরে টিক চিহ্ন আছে, আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, ব্রাশ, ইরেজার, তারপর এখানে সেভ একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, তো আপনি এখানে এই বৃত্তের মতো যে অংশটা আছে আপনি এটা ক্লিক করবেন। সিলেক্ট করে তারপর এখানে নিচের দিকে দেখবেন এখানে ফিল আছে, স্ট্রোক আছে, তো আপনি এখানে ফিল অপশনটাতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ধরে রাখে তারপর এভাবে টান দিবেন, তো আপনার সেভটা হয়ে গেছে। আপনি এটাকে চাইলে বড় ছোটো করতে পারবেন, এভাবে ধরলে বড় হবে আবার ছোট হবে, আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন। তো আমি এটাকে এবার করে বসায় দিচ্ছি। বসে দেওয়ার পর তারপর আমি ওকেতে ক্লিক করব। এবার আমাকে এখানে সেভের উপর একটা লেখা লিখতে হবে, থাম্বনেল। তো এই জন্য আমি কী করবো, টেক্সটে চলে যাবো, এখানে লেখা আছে টেক্সট, এটাতে ক্লিক করে তারপর আপনি টেক্সটটা লিখবেন। তারপর এখানে আপনি টেক্সট লিখবেন থাম্বনেল। তো আপনি এখানে টেক্সটটা আপনার ইচ্ছে মতো আপনি কালার দেবেন। তো আপনি এটাকে চাইলে বড় ছোটো করতে পারবেন। তো আপনি এখানে এটাকে বড় ছোটো করতে পারবেন। তো আপনি এখানে টেক্সটের ফন্টও দিতে পারবেন। তো এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার ইচ্ছে মতো আপনি ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথম ফন্টটা ব্যবহার করব। তারপর এখানে এবার আপনি কালারও দিতে পারবেন। তো এখানে কালার অপশন আছে, এরপরে দ্বিতীয় যে কালার অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে অনেকগুলো কালার আছে, এখানে কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা ব্যবহার করব, তো এই জন্য আমি এই কালারের উপর ক্লিক করছি। তারপর এখানে আপনি স্ট্রোকে দিতে পারবেন। এরপর দ্বিতীয় যে অপশনটা আছে স্ট্রোক, এখানে ক্লিক করে আপনি এখানে চাইলে ব্ল্যাক দিতে পারবেন, তারপরে রেড দিতে পারেন। তো আমি এখানে লালটা সিলেক্ট করব। তারপর আপনি চাইলে স্ট্রোকটা বড় ছোট করতে পারবেন। তো আমি এতটাও বড় করব না, আমি একটু ছোট রাখবো। তো এই জন্য আমি 23-এ রাখছি। তো আপনি চাইলে আরও বেশি রাখতে পারবেন, কমও রাখতে পারবেন। তারপর আপনি এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল এবার লিখব কি, মোবাইল দিয়ে। তো আমি প্রথমে মোবাইল এটা লিখব, মোবাইল লেখাটা লিখব, আবার টেক্সটে চলে আসবো, আসার পর এখানে মোবাইলটা লিখব, মোবাইল এটা লেখার পর আবার টিক চিহ্নতে ক্লিক করব। তো এই লেখাটা আমি কালো করবো, জন্য কালারে গিয়ে কালোতে ক্লিক করব। তারপরে ফন্টটা আমি এই ফন্টটা এরকম রাখবো, এটা রাখবো। তারপর এখানে এটা লেখা হয়ে গেলে তারপর আমি আবার সেম টিক চিহ্নতে ক্লিক করব। এরপর আমি আবার টেক্সট লিখব দিয়ে, মোবাইল দিয়ে। তো আমি এই লেখাটাকে রেড নেব, তো এই জন্য আমি রেডে ক্লিক করলাম। তারপর এটা আপনি বড় ছোট করে বসায় দেবেন এখানে। তারপর আমি স্ট্রোক নিব হোয়াইট, তো আমি হোয়াইটে ক্লিক করে স্ট্রোকটা আপনি বড় ছোট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমি একটু মিডিয়াম রাখছি, তো এখানে ক্লিক করে এরপরে লেখাটা সাইজ মতো বসায় দিব। হ্যাঁ, এটা লেখা হয়ে গেলে তারপর আপনি আবার ওকে টিক চিহ্নতে ক্লিক করবেন। শেষ, এবার আপনার লেখাটা শেষ, কমপ্লিট, সবগুলো শেষ। এবার আপনাকে সেভ করতে হবে। তো আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, এই যে এখানে একটা অপশন আছে সেভ, তারপর এখানে একটা আছে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু সেভ হবে। আমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে।
তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটা লাইক দিন, আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।